বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া জল যন্ত্রণা নিয়ে মালঞ্চ রোড অবরোধ এলাকাবাসীদের। বর্ষার জল দীর্ঘদিন ধরে নিকাশি হচ্ছে না, ঘরের ভেতর জল জমে রয়েছে, বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না। একটু বৃষ্টি হলেই জল জমে থাকে। জল নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ভুগছে পৌরবাসী। তাদের দাবি, প্রশাসন যদি জল নিকাশি ব্যবস্থা যত সময় না করে তত সময় পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখবে এলাকাবাসীরা, এমনই দাবি তাদের। এদিকে ঘরের ভেতর বিষাক্ত পোকামাকড়ে বাসা বাঁধছে, অন্যদিকে ওয়ার্ডবাসীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জ্বর, সর্দি, কাশি তো লেগেই রয়েছে, তাই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে। এ বিষয়ে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী মহাশয় তিনি জানান যে বসিরহাটে যথেষ্ট পরিমাণে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকা অনেকটা নিচু, যার কারণে জল বার হতে পারছে না। আমরা ব্যাপারটা জানতে পারলাম, যত দ্রুত সম্ভব জল নিকাশনের ব্যবস্থা করতে হবে। রাস্তা অবরোধের ফলে বসিরহাট মালঞ্চ রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পুলিশের দেখা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এই 20 বছর ধরে জলটা জমছে, জল ছাড়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা অনেকবার এসডিওতে গেছি, পৌরসভায় গেছি, জল ছাড়ার কোনো ব্যবস্থা নেই। কোনো কাউন্সিলর আসে না, কোনো চেয়ারম্যান আসে না, কেউই আসে না, দেখতেই আসে না যে আমরা কীভাবে আছি। আমাদের যে বাথরুম বা পায়খানা করার জায়গা সব জলে ভেসে আছে, এগুলো কোনো ব্যবস্থা নেই। আমাদের খুব কষ্টে আছি আমরা, জলের উপরে খুব কষ্ট করে বাস করি আমরা। ইট পাথিয়ে রেখেছি, ঘরের মধ্যে জল আছে। কালকে যেমন বেজিতে কামড়ে গিয়েছে, সাপ ঢুকছে, আবার সাপ তো বিড়াল ঢুকছেই। আর বেজিতে কালকে শাশুড়িকে কামড়ে গিয়েছে, আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে, অনেকটাই কামড়িয়েছে। হ্যাঁ, আতঙ্কের মধ্যেই তো আমরা আছি। এবার সন্ধে হলে তো অনেক কিছুই আসছে, তো বুঝতে পারছি না, তো খুব ভয় ভয় কাটাতে হচ্ছে দিনকাল আমাদের। কিন্তু জল ছাড়ার কোনো ব্যবস্থা নেই। সুনিতা বিশ্বাস। মেন সমস্যা 2002 সাল থেকে জল জমে যাচ্ছে, রাস্তায় হাঁটা যায় না, ঘরের মধ্যে জল, পোকামাকড়, সাপ, বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন মারাও গেছে। কতবার আমরা এমএলএকে বলেছি, চেয়ারম্যানকে বলেছি, অসিতদাও এসেছিল 2020 সালে, আমাদেরকে দেখে গেছে। ড্রেন করে দেবো, ওই 5 কিলো চাল, আটা, ডাল দিয়ে ওই মানুষকে ভুলিয়ে রেখে দেয়। আজ পর্যন্ত কোনো ড্রেনের সংস্কারই হয়নি। অত পানীয় জলের লাইনটা নিয়ে যাচ্ছে এতটা খরচা করে, এত লোকের অসুবিধা করে। এই সাইড দিয়ে আমাদের অন্তত নিকাশি ব্যবস্থা, অন্তত কাটাখাল পর্যন্ত এই লাইনটা যেন নিয়ে যাওয়া হয়। এটা আমি 2002 সাল থেকে ভুগছি। একে এসডিও সাহেবের দিয়েছি, তার কপি রাখা আছে, বিডিওকে দিয়েছি, থানাকে দিয়েছি, এসপিকে দেওয়া আছে, এমএলএকে দেওয়া আছে, চেয়ারম্যানকে দেওয়া আছে, সব কপি আমাদের কাছে রাখা আছে। আমরা চাচ্ছি জল নিকাশি ব্যবস্থা, একটাই আমাদের এই দীর্ঘদিনের দাবি। খুব সমস্যা, এর মতো দুর্ভোগ আমি তো মানে অল ইন্ডিয়া আমি ঘুরে বেরিয়েছি। আমি একজন এক্স ফৌজি, এরকম জলের দুর্ভোগ আমি কোথাও দেখিনি অল ইন্ডিয়া। আমার নজরে তো পড়ে না। আমার নাম প্রদীপ কুমার সরকার।